আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিও শুরুতে আমি একটা লাইক চেয়ে নিচ্ছি। আশা করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। গত ভিডিওতে আপনারা তো দেখেছিলেন যে আমি ঢাকা গিয়েছি। তো এখন কিন্তু আমি ঢাকা থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো এখন এই মুহূর্তে হচ্ছে আমি ঢাকায় আছি, আর তা থেকে হচ্ছে রাস্তার একটু ভিডিও করে নিচ্ছি। তো যেহেতু আমি ঢাকা চলে এসেছি, আর এখান থেকে এসেছিলাম আমি আমার মামা শ্বশুরের বাসায়। তো ওদের বাসায় গিয়ে আর কোনো ভিডিও অন করিনি। তো ওইখানে থেকে তারপরে চলে এসেছি একটা হসপিটালে। হসপিটালটার নাম হচ্ছে লেবসেন্স। এই হসপিটালে এসেছি আমি ডাক্তার দেখাতে। আমি কিছুদিন যাবৎ অনেকটাই অসুস্থ, যার কারণে আমি এতদিন ধরে চাচ্ছিলাম যে আপনাদের ভাইয়া আসলে, বাংলাদেশে আসলে তারপর হচ্ছে ডাক্তার দেখাবো। তো তাই হচ্ছে আপনাদের ভাইয়া বাংলাদেশে আসার পর বেশি দিন আর দেরি করেনি, আমাকে নিয়ে আবার চলে এসেছে ঢাকা। তো এখান থেকে ডাক্তার দেখিয়ে তারপর হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি। আর আলহামদুলিল্লাহ আমার না এরকম কোনো সমস্যা হয়নি। ডাক্তারের কাছে আসলে যে পরীক্ষা দিবে না তা কিন্তু না, ডাক্তারের কাছে চলে আসলেই হচ্ছে পরীক্ষার ভর্তি করে দিয়ে দেবে। আর অনেকগুলো কিন্তু পরীক্ষা দিয়েছে, আর সেই পরীক্ষাগুলো না 2-3 দিন পর ওরা রিপোর্ট দিত। তো যেহেতু এই হসপিটালের মালিক হচ্ছে আমাদের গ্রামের, তো ওনার সাথে কথা বলার পর তো উনি কী করেছে, জায়গায় বসে আমাকে রিপোর্টটা দিয়ে দিয়েছে। আর সেই রিপোর্টটা আমি হাতে পেয়ে তারপর হচ্ছে সাথে সাথে আবার ডাক্তার দেখিয়ে নিয়েছি, যার কারণে আমাকে পরের দিন আর রিপোর্ট দেখাতে হয় নাই। হসপিটাল থেকে ডাক্তার দেখানো শেষ করি চলে এসেছি সোজা একটা রেস্টুরেন্টে। এখানে হচ্ছে আমরা সবাই মিলে একটু নাস্তা করে নেব। আর নাস্তা করার জন্য এখন আমরা চলে এসেছি। আর আমার 2 মেয়েকে কিন্তু বাড়িতে রেখে এসেছি। তো যেহেতু হুমায়রা সামিয়া বাড়িতে আছে, তো নাদিয়া আর আয়ানকে নিয়ে এসেছি। আর আমাদের সাথে হচ্ছে আমার 2টা ননদ এসেছে। তো ওদেরকে নিয়ে তারপর হচ্ছে এখান থেকে নাস্তা করে নেব। আর নাস্তা করা শেষ হলে তারপর হচ্ছে চলে যাব বাসায়। তো ঢাকায় এসে না এরকম আপনাদের সাথে ভালো করে ভিডিও শেয়ার করতে পারিনি। তো যতটুকু সম্ভব একটু একটু করে ক্লিপ নিয়েছি, সেগুলো আপনাদের সাথে আজ শেয়ার করতেছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা কেউ আমার ভিডিওর সাথে কেউ আছেন কিনা আমি জানি না, যদি কেউ থেকে থাকেন লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন, যা আমার ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনি যদি এই কাজটি আরও আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমরা নাস্তা অর্ডার করেছিলাম প্রায় 10 থেকে 20 মিনিট আগে। তো এতক্ষণ আমরা বসেছিলাম। তো যখন নাস্তা চলে এসেছে তারপর নাস্তা করে নিয়েছি। আর নাস্তা করা শেষে তারপর চলে গিয়েছিলাম বাসায়। তো বাসায় আমরা পরের দিন হচ্ছে রওনা দিয়ে তারপর আবার চলে যাচ্ছি নিজ গন্তব্যে। তো এখানে আর আমরা বেশি দিন কাটাইনি। তারপর কিন্তু আমরা 2 দিন ঢাকা থেকেছি। আর ঢাকা 2 দিন কিন্তু আমাদের খুব ভালো সময় কেটেছে। 2 দিনেই আমরা কিন্তু প্রচুর পরিমাণ ঘোরাঘুরি করেছি, খাবার দাবার খেয়েছি। আর ঢাকায় কিন্তু আমার 2টা মামা শ্বশুর বাসায় একসাথে। তো তাদের সাথে কথা বলে বা তাদের বাসায় বেড়াতে গিয়ে আমার খুবই ভালো লেগেছে। আর আমার থেকে বেশি ভালো লেগেছে নাদিয়ার, কারণ নাদিয়া না এত পরিমাণ ওদের সাথে মিশেছে। আমি হচ্ছে এখন ট্রেন থেকে ভিডিওটা করতেছি। তো ট্রেনে এসেও ওই বলতেছে আম্মু আমি হুপিতে বাসায় যাব। তো আমি বলতেছি আম্মু আমরা তো চলে যাচ্ছি বাড়িতে, তো তুমি এখন কিভাবে যাবে হুপিতে বাসায়? তারপর বলতেছে না আম্মু, তা আমি ওদের বাসায় যাব। তো তাহলে বুঝেন যে ওই কতটুকু ওদেরকে আপন করে নিয়েছে, ওদেরকে ছেড়ে ওই আসতেই চাচ্ছে না। তারপর হচ্ছে আমরা বাসায় চলে এসেছি। আর বাসায় আসতে আসতে না অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই আর কোনো কিছু শেয়ার করিনি আপনাদের সাথে। আর রাত্রেও আমরা তো এরকম কোনো খাবার দাবার খাইনি। তো পরের দিনে সকালে উঠি, সকালে আমি রান্না করে নিয়েছি। সিম দিয়ে মাছ রান্না করেছি, চান্দা মাছ ভুনা করেছি আর ডিম পোস্ট করেছি। সকালবেলা জাস্ট অল্প কিছু রান্না করেছি, এর বেশি তো এরকম আয়োজন করিনি। তো এখনই হচ্ছে আবার দুপুরের রান্নাটা আয়োজন করে নেব।
আমি সবসময় চেষ্টা করি সকালের রান্নাটা শেষ করার পরপরই দুপুরের রান্নাটা করে নিতে, তাহলে আমার এরকম একটা ঝামেলা হয় না। তা আমি সকালের রান্নাটা শেষ করে সবাইকে খাবার দাবার খাইয়ে তারপর হচ্ছে সব কিছু গুছিয়ে কেচিটাকে গুছিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি মাংস ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা কিন্তু মাংসটা ভিজিয়ে রেখেছি, যেহেতু গরুর মাংস খুলতে অনেকটাই টাইম লেগে যাবে। তো যার কারণে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে আমি এটাকে মশলা মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। আর মশলাটা মাখিয়ে রেখে দিলে না খুব ভালো একটা কালার আসে মাংসর, দেখতে খুব সুন্দর লাগে। তো সেই কারণে হচ্ছে মাংসটা মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি দুধ জাল করে নিয়েছিলাম, তো এখন ওদেরকে দুধ দিয়ে দেব। তো এই তো রান্নার পাশাপাশি কিন্তু তার সাথে কিন্তু অনেকগুলোই কাজ করতে হয়, কিছু কাজ শেয়ার করি আর আপনাদের সাথে আর কিছু কাজ শেয়ার করি না, তো যেটা ভালো লাগে সেটাই শেয়ার করি। আচ্ছা, আমার দুইটা ভিডিওতে হচ্ছে প্রচুর পরিমাণ কমেন্ট এসেছে। হাতের একটা রিং এনেছিল আপনাদের ভাইয়া, রিংটার প্রাইস কত পড়েছে সেটা সবাই জানতে চেয়েছিলেন। আর হচ্ছে দ্বিতীয়তে হচ্ছে আমি একটা ওভেন কিনেছিলাম, সেই ওভেনটার প্রাইস কত পড়েছে সেটাও সবাই জানতে চাচ্ছেন। আসলে সেগুলো আমার ভিডিওতে বলে দেওয়া উচিত ছিল, কিন্তু ভিডিওতে এরকম সময় করতে পারিনি বলার জন্য। তো তাই হচ্ছে আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে আমার আসলে রিংটা কত পড়েছে বা ওভেনটা কত পড়েছে। আমার আপনাদের ভাইয়া যেহেতু হাতের রিংটা এনেছে, তো এটা সম্ভবত কতটুকু সেটা জানি না, কিন্তু ততটুকু শুনেছিলাম যে ৮৬,০০০ টাকা পড়েছে। তো এর বেশি আমি তো এরকম কিছুই বলতে পারবো না, তবে নেক্সট টাইম আমি ইনশাল্লাহ জানতে চাবো যে কতটুকু আছে, জেনে আপনাদেরকে জানাবো। আর হচ্ছে ওভেনটার প্রাইস পড়েছে, ওভেন যেহেতু একটা কিনেছি, এর আগেরটা ছিল আমারটা মাইক্রো ব্র্যান্ড। তো এখন যেহেতু মাইক্রোওভেন দিয়ে আমাদের এরকম কাজ হবে না, তো যার কারণে হচ্ছে আমি একটা ওভেন নিয়েছি যাতে বেকারের আইটেমগুলো বানিয়ে নিতে পারি। তো এটার প্রাইস পড়েছে হচ্ছে ৩২,০০০ টাকা। তো এটা থেকে একটু ভালোটা নিয়েছি হচ্ছে ৩৬,০০০ টাকা দেয়। তো যার কারণে হচ্ছে ৩৬,০০০ টাকার ওভেনের সাথেই কিন্তু আমি আরও 10টা আইটেম ফ্রি পেয়েছি, সেগুলো সবাই দেখেছেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ওভেনটার প্রাইস কত পড়েছে। সবাই অনেকটাই জানতে চেয়েছিলেন যে ওভেনের প্রাইস কত। তো আমি কিন্তু কমেন্ট বক্সে এতগুলো মানুষে উত্তর দিতে গেলে তো অনেকটাই সময় লেগে যেত, বা আপনারা অনেকেই হয়তো কমেন্ট দেখতে পারতেন বা অনেকেই না দেখে রেখে দিতেন, যার কারণে হচ্ছে আমি ভিডিওতেই বলে দিয়েছি। তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে, বা আশা করি আপনারা আমার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো আর এই যে দেখুন, আমি কিন্তু রান্না করা শেষে তারপর হচ্ছে দুপুরের খাবার দাবার সার্ভ করে নিচ্ছি এখানে। তো আমি ফাইনালি মাংসটা রান্না করেছি। আর আজকে তো এরকম কোনো কিছুই রান্না করব না, কারণ আমি যেদিন মাংস রান্না করি না সেদিন আর অন্য কোনো কিছু রান্না করলে ওরা কখনোই খেতে চায় না, যার কারণে আর অন্য কোনো কিছু আর রান্না করলাম না। এখানে মাংসটা রান্না করার পর আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এই তো দুপুরের জন্য তরকারি আমি বাটিতে বেড়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি শসা লেবু কেটে নিচ্ছি। তো শসাগুলো প্রথমে ছিলে নিয়েছি, আর একটু সুন্দরের জন্য একটু কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি। এই ডিজাইনটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি, আবার সবাই সব পরিবারে যখন মেহমান আসে তখন দেখি সবাই এরকম ডিজাইন করে শসাটা কেটে থাকেন, আসলে দেখতে ভালোই লাগে। তো আমি হচ্ছে এখানে একটু ডিজাইন করে একটু ডেকোরেশন করে নিচ্ছি। তো প্রথমে হচ্ছে শসাগুলো কেটে হচ্ছে আমি চারপাশে ঘুরিয়ে রেখে দিয়েছি, তারপর হচ্ছে লেবুগুলো কেটে দিয়ে দিয়েছি। আর আপনাদের ভাইয়া বলেছিল যে শসা লেবু একটু কুচি করে কেটে নিতে, তো সেগুলো কেটে নিয়ে আলাদা করে একটু একটা সালাদ বানিয়ে নিচ্ছি। তো ফাইনালি হচ্ছে আমার সালাদ বানানো শেষ হয়ে গিয়েছে। এখন এই যে আমি আজকে দুপুরের আয়োজন সম্পূর্ণ রেখে দিয়ে তারপরে সাজিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। তো আমার পুরো ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। তো দুপুরে খাবার দাবার শেষ করে এখানে বিকেলবেলা একটু চা করে নিয়েছি, এখন আমরা একটু চা খেয়ে নেব। তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।